নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এই যে আমার সেই মালটা লেবু গাছটা, এই দেখুন বেশ কয়েকটা লেবু ধরেছে। লেবুগুলো খুব সুন্দর বড় হচ্ছে। আশা করি এ কটা লেবু থাকবে। আর এদিকে গিফটের প্যাকেট নিয়ে চলে এলাম। কালকে ছিল মাদার্স ডেতে ছেলে মেয়ে আমাকে কি কি গিফট দিয়েছে দেখুন। আমি কিন্তু আগের থেকেই মনে মনে ভাবছিলাম যে এবার মাদার্স ডেতেও আমি বাগানের জন্য কিছু গিফট পাবো। তো ঠিক যেটা ভেবেছি সেটাই পেলাম। এখানে দিয়েছে একটা মাটি খোঁড়া খুরপি আর দিয়েছে দুটো হ্যাঙ্গিং টব। গিফটগুলো তো আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ। এগুলো পেয়ে তো আমি দারুণ খুশি। আগের বছর মাদার্স ডেতে গিফট হিসাবে পেয়েছিলাম কয়েকটা জবা ফুল গাছ। ওই জবা ফুল গাছগুলো এখন ছাদ বাগানে দারুণ ফুল দিচ্ছে। তো যাই হোক, অনেক আনন্দ করা হলো। আর গিফট পেলে কার না আনন্দ হয় বলুন তো। এবার চলে এলাম ছোট ছাদে। এখানে যে বরবটির দানা বসিয়েছিলাম, খুব সুন্দর চারা উঠেছে। আর এপাশের থেকে এই ছোট ছাদের বেডের থেকে এক পর্দা করে মাটি আমি তুলে নিচ্ছি নতুন বেডে দেওয়ার জন্য। এই বেডের থেকে এক পর্দা করে মাটি তুলে নিলে তেমন কোনো কিছু অসুবিধা হবে না। তো ভাবলাম অল্প অল্প করে মাটি নিলে কিন্তু বেশ অনেকটাই মাটি পাবো এখান থেকে। আর মাটি অল্প করে নিলে এ বেডেও মাটি যে নিয়েছি সেটা কিন্তু বোঝা যাবে না। চলে এলাম নতুন বেডে এই মাটিগুলো দেওয়ার জন্য। তো নতুন বেড প্রায় অর্ধেক আমি ভর্তি করে ফেলেছি, আর এখনও অর্ধেকটা বাকি আছে। তো আস্তে আস্তে হয়ে যাবে ভর্তি করা। এভাবেই অল্প অল্প করে মাটি তুলবো, আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে। এই দেখুন, যেখান থেকে মাটিগুলো নিলাম ছোট ছাদে, সেখানে খুঁড়ে আজকে একটু বীজ বসাবো। এখানে অল্প একটু জায়গা খুঁড়ে একটু গোবর সার মিশিয়ে নিলাম। খুব ছোট্ট একটু জায়গা রেডি করে নিলাম। এই জায়গাটাতে বসাবো বেগুনের দানা। বেগুনের দানা থেকে এখান থেকেই কিন্তু চারাটা তৈরি করে নেব। নিয়ে তারপরে চারা তৈরি হয়ে গেলে পার্মানেন্ট একটা জায়গায় বসিয়ে দেব। এই যে নিয়ে চলে এলাম বেগুনের দানা, আর সঙ্গে রয়েছে 4টে কুমড়োর দানা। কিন্তু কুমড়োর দানাগুলো এখন বসাবো না, বেগুনের দানাগুলোই দিয়ে দিলাম। তারপর জল দিয়ে দিলাম। আর এদিকে দেখুন, আগের দিন যে এই চায়ের কাপগুলোতে ঝিঙের দানা বসিয়েছিলাম, সেখান থেকে দেখুন 4টে দানা বসিয়েছিলাম, 3টে চারা তৈরি হয়েছে আর একটা কিন্তু চারা বেরোয়নি। যেটাতে চারা বেরোয়নি একটু জল দিয়ে রাখলাম, দেখা যাক বেরোয় কি না। আর এই 3টে আমি বসিয়ে দেব। এখানে অল্প একটু জায়গা রেডি করে নিয়েছি। এখানে এই ঝিঙের চারাগুলো বসিয়ে দিলাম। এখানে ঝিঙের চারাগুলো বসালে গাছটা একটু বড় হলে কিন্তু এখানে ধরা দিয়ে দেব একটা লাঠি, দিয়ে দিলে ওপরে আছে আম গাছ, আম গাছেও উঠতে পারবে। এর আর নতুন করে আর মাচা দেওয়ার দরকার হবে না। তো চারাটা তো তৈরি হোক, একটু বড় হোক, তারপরে দেখব মাচা না দিয়ে হয় নাকি। আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু ছাদ বাগানে এলেই যেদিকে তাকাই সেদিকেই শুধু গাছ দেখতে পাই। তো এই ঝিঙের চারাগুলো একেবারে দুপাতা করে বেরিয়েছে। দুদিন পরে কিন্তু বসালে হতো, তো তর আর সহ্য হয় না। আমি তো এই দুপাতা বেরোলো, ভাবলাম বসিয়েই দিই। একটা কাজ এগোনো থাক, পার্মানেন্ট জায়গায় গাছগুলো বাড়তে থাকুক। গাছগুলো সুন্দর করে বসিয়ে নিলাম, এবার জল দিয়ে দিলাম। এদিকে দেখুন, এই গাছগুলো আমি বস্তা সমেত কিন্তু ওপরে তুলে দিয়েছি। এখানে আর মাটিগুলো ঢালিনি। আর এত বড় বড় লঙ্কা গাছ, এখান থেকে যদি আমি গাছগুলো তুলে বসাই তাহলে গাছগুলো হয়তো বাঁচাতে পারবো না। তার জন্য এর মধ্যেই আমি বস্তা সমেত তুলে দিয়েছি। আর এখানে দেখুন, এই যে আনারস গাছের মধ্যে যে আমার একটা টমেটো গাছ হয়েছিল, ভেবেছিলাম গরমের সময় খুব সুন্দর টমেটো পাবো এখান থেকে, কিন্তু একটা ফুলেও টমেটো দাঁড়াচ্ছে না। আর গাছটা তো প্রচুর ঝাঁকড়া হয়েছে। আর এই বেড থেকে অনেক খাবার কিন্তু এই টমেটো গাছেই খেয়ে নিচ্ছে। তো ভাবছি গাছটা তুলেই ফেলি।
তাহলে আনারস গাছে যে একটা আনারস হয়েছে ও একটু খাবার পাবে আর একটু বড়ও হবে। এই দেখুন কত বড় হয়েছে, কিন্তু একটা ফুলেও টমেটো হচ্ছে না। তবে লুকিয়ে লুকিয়ে দেখছি গাছটা কাটার পরে দুটো টমেটো হয়েছে। কবে হয়েছে এ দুটো তো আমি দেখতেই পাইনি। তো যাই হোক, এই দুটো টমেটো নিয়ে তো লাভ নেই, আর যে ফুলগুলো হয়েছে একটাতেও টমেটো হচ্ছে না। তো ঠিক আছে, গাছটা কেটে দিলাম, এখানে এই বেডেই দিয়ে দিলাম গাছটা। এত বড় টমেটো গাছটা আনারস গাছের পাশেই ছিল, ওই জন্য আমার মনে হচ্ছিল আনারসটা বড় হতে পারছে না, কেননা ওর খাবারগুলো সব ওই টমেটো গাছে খেয়ে নিচ্ছিল। তো জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেল। আর এখানে একটা কাগজি লেবু গাছও কিন্তু তুলে দিয়েছি। এই দেখুন খুব সুন্দর কাগজি লেবু ধরেছে, একটা ডালেই 5টা লেবু একটা থোকাতেই হয়েছে, খুব সুন্দর হয়েছে। এক জায়গায় যদি এই দেখুন এপাশেও আছে একটা থোকাতেও, এখানেও 5টা লেবু হয়েছে। তো জাতটা খুব ভালো, রাখতে যদি পারি। আর এদিকে ভাবছি আনারস গাছের নিচের দিককার পাতাগুলো কেটে দিয়ে গাছের গোড়াটা একটু খুঁড়ে দেব, দিয়ে একটু খাবার দিয়ে দেব। তো কাটার দিয়ে তো কাটতে পারলাম না পাতাগুলো, তা একটা কাউচি নিয়ে এলাম, ছোট্ট একটা কাউচি দিয়েই কিন্তু পাতাগুলো খুব সুন্দর কাটা যাচ্ছে, আর কাটার দিয়ে কাটতে পারলাম না। তো পাতাগুলো এখান থেকে কেটে পরিষ্কার করে নেই, পরে এখানে একটু খোলের সার দিয়ে দেব। ব্যাস, এই জায়গাটা একটু ফাঁকা করে নিলাম, এবার এখানে খাবার দিয়ে দেব। আর আগের দিন যে মিলিবাগ তাড়ানোর জন্য সার্ফের জল স্প্রে করেছিলাম, দেখুন গাছগুলোতে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। 2 দিন স্প্রে করার পরেই গাছের মিলিবাগ পরিষ্কার। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।